পৃথিবীর সকল দেবদেবতার মধ্যে যেমন বিষ্ণু নাম উত্তম, হাজারো বার বিষ্ণু নাম করলে যে কল্যাণ হয়, একবার রাম নামে সেই ফল হয়। আর 3 বার রাম নামে যে ফল হয়, একবার কৃষ্ণ নামে সেই ফল হয়। আর হাজারো লক্ষ বার কৃষ্ণ নাম করলে যে ফল হয়, একবার শ্রীমতী রাধা ঠাকুর। বর্ষানার বিনোদ বাবা বলছেন যে তার নাম, গোবিন্দের নাম যেমন করুণাময়, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তেমনি রাধারানীর নাম হলো করুণাময়ী। কোন এক মহৎজন বলেছিলেন যে পিঁপড়াকে শুধু ডাকে, শুধু আহ্বানে পিঁপড়া কখনোই কারোর নিকট আসে না। আসে কি? শুধু পিঁপড়াকে ডাকলে পিঁপড়া কারোর কাছে আসবে না। কিন্তু 1 খণ্ড মিশ্রি দানা অথবা 1 টুকরো চিনি বা মিষ্ট জাতীয় দ্রব্যাদি যদি পিঁপড়ার সম্মুখে দেয়া হয়, তাহলে পিঁপড়া অবশ্যই সেখানে আসতে বাধ্য। অনুরূপ গোবিন্দকে একলা আহ্বান করলে গোবিন্দ কখনোই সেই জায়গায় আসতে অনিচ্ছুক থাকেন। কেন? বলে তারও আরাধ্য শ্রীমতী রাধা ঠাকুরানী রূপ মিস্ত্রিকে যদি কেউ আহ্বান করতে পারে, গোবিন্দ অবশ্যই সেখানে আসবেন। আমি অনুরোধ করব সকলকে, ভাগবতের শেষ শ্লোকে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, দুঃখময় সংসারে যদি কেউ পরিত্রাণ পেতে চায়, তাহলে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ উপনাশনম। পৃথিবীতে নাম কীর্তন করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। নাম কীর্তন কাকে বলে? নাম সংকীর্তন যেখানে মহাপ্রভুর প্রিয় খোল করতাল সহযোগে সবাই করতালি উলুধ্বনি জয়ধ্বনি কীর্তন করা। আমি সকলকে অনুরোধ করব, কেউ যদি পাপীদের থেকেও পাপী হয়ে থাকে, 18,000 শ্লোক সম্বলিত যে ভাগবত, সেই ভাগবতের শেষ শ্লোকে পরীক্ষিত মহারাজকে এটা বলতে বলতেই পাঠ বিশ্রাম রেখেছিলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বললেন যে, পরীক্ষিত, পৃথিবীতে ভাগবতের সার কথা যে নাম সংকীর্তনে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাই সত্যযুগে তপস্যা, তেরেতায় যাগযজ্ঞ, দাপরে অর্চন বন্দন ছেড়ে শ্রীমান মহাপ্রভু নিজে ভক্ত হয়ে কলিকালে সমস্ত জীবের দুয়ারে দুয়ারে হরিনাম সংকীর্তন। তাই আমরা 1-2 মিনিট রাধারানীর নাম করেই আমরা 2-5 মিনিট যা সময় পাই, আমাদের প্রিয় বাংলার নক্ষত্র সাধু সমাজের এক অনন্য সাধু শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাসজি, তার শ্রীবদনে আপনারা আস্বাদন করবেন। তিনি আসার প্রাককালে পূর্ব মুহূর্তে আমরা কিছু সময় একটু হরিকথা এবং কীর্তনের মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। সবাই গাবে আমাদের সাথে, যার হাত আছে করতালি দেবে, উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে। মহাপ্রভু বলেছেন, এই জগতের করতাল ভেঙে যাবে, কিন্তু আমাদের যে করতাল, এই করতাল তিনি যতক্ষণ হৃদয় মাঝে আছেন ততক্ষণ ভাঙবে না। আমরা আসুন। রাধা 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 যস্য প্রসাদাদো ভগবত প্রসাদো যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবংস্তস্য যশ স্ত্রী ছন্দং
বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই সাই গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা হইল প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ। বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল, বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব, দিব্যস্য বিসুন্দরায় তস্मै মহাপ্রেম রসপদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় জয় গৌরঙ্গ জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। তুত দুর্গতে প্রেমধন দিতে পরম করুণা যার। সমস্ত বেদের সার ওই গুরুচরণ। ভজ ভজ মন শ্রী গুরু চরণ। সকল বেদের সার পতিত দুর্গতে, যারা পতিত আমার মতো, যারা শ্রীমান মহাপ্রভু যেমন পতিত পাবন গৌর হরি, যারা সংসারে পড়ে থাকা, যাদের দিকে কেউ একবারের জন্যও দৃষ্টিপাত করে না, তেমনি ভাবে এ জগতে শ্রী গুরুদেব হলেন এমন পতিত উদ্ধারণকারী, যে পদকর্তা বলছেন ভজ ভজ মন শ্রী গুরু চরণ। তোমরা গুরুচরণকে ভজো। তাহলে পতিত দুর্গতে প্রেমধান দিতে পরম করুণা যার, তার মতো করুণা আর কেউ নেই। এই জায়গায় একটি দৃষ্টান্ত আছে সিদ্ধ জগন্নাথ দাস বাবার জীবনীতে। ওনার এক অনুপম সুন্দর এক শিষ্য ছিলেন, খুব বেশি লেখাপড়া জানতেন না। সিদ্ধ জগন্নাথ দাস বাবার শিষ্য ছিলেন বিহারী দাস বাবা। তো গুরুদেব একদিন নবদ্বীপে যখন চলে আসলেন বৃন্দাবন ছেড়ে, তো শিষ্যকে একদিন বলছে যে তুই বাংলা জানিস? বিহারী বলছে যে গুরুদেব আমি তো বাংলা লেখাপড়া শিখিনি কখনো। তো বলে তাহলে তুই এক কাজ কর, বাজার থেকে একটা চৈতন্য চরিতামৃত কিনে এনে কাল থেকে পড়। শিষ্যর নয়নে জল, গুরুদেবের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে গুরুদেব আমাকে টিটকেরি করছেন, গিরি ও বাড়ি মা বাবা সব ছেড়ে আপনার চরণে পড়ে আছি। আমি এক কলম লেখাপড়া, আমি বাংলা এক কলম জানি না, আমি অক্ষর চিনি না, আমি চৈতন্য চরিতামৃত পাঠ করব? শ্রী গুরুদেব বললেন বিহারী তুই যে বললি মা বাবা পরিবার সব ত্যাগ করে আমার কাছে এসছিস, তা যেদিন থেকে সব ত্যাগ করেছিস ওদিন থেকে তো আমাকেই তুই বাবা মা, আমাকেই গুরু পিতা গুরু মাতা, তা আমাকেই যদি সব মানিস তাহলে আমার আজ 140 ছুঁই ছুঁই, মানে ওনার বয়স তখন প্রায় 140। সিদ্ধ গৌর কিশোর দাস বাবার গুরুদেব। সিদ্ধ জগন্নাথ দাস বাবা তখন খর্বকায় হয়ে গেছেন, মানে ওনার যে বয়সের ভারে ওনার ছোট আকৃতির হয়ে ক্ষুদ্রাকৃতির হয়ে গেছে।
তা বললেন, বিহারী, গুরুদেবকে যদি ভালোবেসে থাকিস, আমার তো তোকে কিছু দান করে যাওয়া উচিত। বিহারীকে বললেন, বিহারী, বিশ্বাস রাখ, চৈতন্য চরিতামৃত বাজার থেকে কিনে আন। পরদিন সত্যিই এক চৈতন্য চরিতামৃত কিনে নিয়ে আসলেন। গুরুদেবকে বললেন, আমি তো এক অক্ষরও চিনি না, আমি একটা অক্ষরও বাংলা চিনি না, আমি কি করব? শ্রী গুরুদেব বললেন, তাকিয়ে থাক গ্রন্থের দিকে। শ্রী গুরুদেবের করুণায় একদিন, 2 দিন, 3 দিন তাকিয়ে থাকতে থাকতে গড় গড় করে চৈতন্য চরিতামৃত পাঠ করা আরম্ভ করলেন বিহারী দাস বাবা। এক অলৌকিক কথা, ভজ ভজ মন শ্রী গুরু চরণ, সকল বেদেরও সার, পতিত দুর্গতে প্রেমধন দিতে পরম করুণা যার। বৃন্দাবন দাস ঠাকুর উনি যখন চৈতন্য ভাগবত লিখেছিলেন, তখন উনি উল্লেখ করেছিলেন যে এইসব কথা সকলের বিশ্বাস হবে না, বিশ্বাস নৈব জায়তে জায়তে। যে নিত্যানন্দ প্রভু যখন যে নিত্যানন্দ প্রভুকে আগে যখন মহাপ্রভু পাঠালেন যে যাও নিতাই, তুমি আগে রাঘব ভবনে যাও, যে রাঘব পণ্ডিতকে কৃপা করো। তো উনি যে খট্টাঙ্গের পরে বসে বললেন যে আমার না খুব কদম ফুলের মালা পরতে ইচ্ছা করছে, এটা বলেই বিশ্রাম দিচ্ছে। মানে বিশ্বাস হবে না তো এই কথায়। তো রাঘব পণ্ডিত এসে বললেন, আপনি কি বলেন, এখন তো বর্ষাকাল না, এখন তো শীতকাল, এখন কোথায় কদম ফুল পাবো নাকি? আষাঢ় মাস হলে, শ্রাবণ মাস, ভাদ্র মাস হলে না এখন কদম ফুল পাওয়া যায়, তো এখন শীতকালে কদম ফুল কোথায় পাবো? বললেন, নিতাই যখন বলেছে যাও না, যে দেখো আঙ্গিনায় কোনো না কোনো বৃক্ষে কদম ফুল অবশ্যই ফোটা থাকতে পারে। সঙ্গে সঙ্গে উনি বাইরে গেলেন নিতাই চাঁদের কথার উপরে ভিত্তি করে। যেই মাত্র বাইরে গেলেন, যে দেখলেন জম্বীরের বৃক্ষে সব কদম্ব ফুল ফুটিয়া আছে অতি পরম অতুল। ঝরঝর করে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে উনি ধুলায় গড়াগড়ি যেতে লাগলেন। কেউ একজন এসে বললে, আগে নিতাইকে মালা তো পরাও, তারপরে কাঁদবে। উনি অশ্রু মুছে উনি সেই জম্বীরের বৃক্ষে, মানে বাতাবি লেবুর গাছে যে দেখে সব কদম ফুল ভেঙে ভেঙে পড়ছে, কটা কদম্ব ফুল তুলে এনে নিতাই চাঁদের গলায় পরিয়ে দিলেন সেই কদম্বে। আর বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখতে গিয়ে বললেন, জম্বীরের বৃক্ষে সব কদম্বের ফুল ফুটিয়া আছে অতি পরম অতুল। বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। যারা রসিক ভক্ত তারাই বুঝতে পারবে, মূর্খরা কখনোই বুঝতে পারবে না। তা আমার মতো মূর্খ যেন বুঝতে পারে, সেই আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি প্রার্থনা রেখে 2টি কথা আলাপনে এখানে বিশ্রাম রাখছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ। হরি বল।